এখানে আদম নবীর কথা আনলেন কেন, মুসা নবীর কথা কেন আনলেন, ঈসা নবীর কথা কেন আনলেন? তাহলে কোরআনটা ছোট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হিসাব শেষ। আল্লাহ পাক বলে যে এতটুকুই শুধু সীমাবদ্ধ নয়, আমি যাকে নবী বানিয়েছি সে আদমকে মানতে হবে। শুনি নাই তো? আমি যাকে ঈসা বানিয়েছি তাকেও মানতে হবে। শুধু মানতে হবে না, সম্মানও করতে হবে, নামটাও সম্মানে নিতে হবে, যেহেতু সবগুলা আমি আল্লাহর, সবগুলা আমি আল্লাহর। আর ইসলামটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা তো আমি আল্লাহর দেওয়া, সাজাই দিব আমি, মেইনটেইন করব আমি। সুবহানাল্লাহ। এবার দেখেন বড় চমৎকার একটা বিষয়, আল্লাহ তাআলা ওই কোরআনে যেই নবীদের সম্মান জীবনী বর্ণনা করেছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, সেইখানে আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছেন। আর একটু জোরে বলা যাবে? নবী রহমত, আল্লাহ বানিয়েছেন রহমতুল লিল আলামিন, এটাও আল্লাহ কোরআনে বলছেন। তো এটা তো কোরআনে বলার দরকার ছিল না। আল্লাহ পাক বলে যে না, এটা তোদের জানতেও হবে, মানতেও হবে। বুঝবেন? এই নবীর কে আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুক বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টাও পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি? একটু একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? পশু, পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা, নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলের ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি, যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু,
তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার ওলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে। ওলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে, সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশার তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী ভাই, সিডে ভাই, সিডেঙ্গে একটা কথা আছে, গরর গরু মামা দেখা আরো জোর হন না, গরর গরু এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায়, ইতার রিলে সম্মান নবে, ওই বছর একবার আই দে, এবার একবার মাথা তুলিরা এ হাম হনদিন করিবেন। বাইরের তো জিবাই ইব মেহমান, কিন্তু বেশি হকদার হল এলাকার গো। আজ একদিন একটা হতা মনে রাখবেন, যে কোনো জায়গার তুন ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন ও আর এলাকার উজুরি বহন্ডে উজুর অনেক সামনে আনন্দ, অনেক সামনে তাহন, অনওয়ারে তাহন, কেন জোর হন না, উজুর সাইড করে দেন, সাইড করে দেন,
দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহ কি কি দান করেছেন আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুকু বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে। যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি। একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠকে পশু, পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি, যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, मूसाকে কলিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না, আল্লাহ খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার উলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে। উলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু।
বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ, আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে, সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী পাইছি রে ভাই। সিডেঙ্গে একটা কথা আছে, গরর গরু দেখা আরো জোর হন না, গরর গরু এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায়, ইতার রিলে সম্মান নবে, বছর একবার আই দে, এবার একবার মাথা তুলিরা এ হাম হনদিন নগরিবেন বাইরে তো জিবাই ইবো মেহমান, কিন্তু বেশি হকদার হলতে এলাকার গো। আজ একদিন একটা হতা মনে রাখবেন, যে কোনো জায়গাতুন ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন ও আর এলাকার উজুরি বহন দে, উজুর অনেক সামনে আনন, অনেক সামনে তাহন, অনওয়ারে তাহন, কেন জোর হন না, উজুর সাইড করে দেন, সাইড করে দেন, সাইড করে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুক বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? আল্লাহ। তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে,
নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি? একটু একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? পশু, পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলের ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, मूसाকে কলিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যায় এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না, আল্লাহ খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার উলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে। উলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিধানি করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়। কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ, ওয়ালাল আখিরাতু
খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে, সুবহানাল্লাহ, আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী পাইছি রে ভাই। সিডিং একটা কথা আছে, গরর গরু মামা দেখা আরো জোর হন না, গরর গরু এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায় ইতার রিলে সম্মান নবে, ওই বছর একবার আই দে ইবের একবার মাথা তুলিরা এ হাম হনদিন করিবেন বাইরে তো জিবাই ইব মেহমান, কিন্তু বেশি হকদার হলতে এলাকার গো। আজ একদিন একটা হতা মনে রাখবেন, যে কোনো জায়গার ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন দা ও আর এলাকার উজুরি বহন্ডে উজুর অনেক সামনে আনন, অনেক সামনে তাহন, অনওয়ারে তাহন, কেন জোর হন না, উজুর সাইড করে দেন, সাইড করে দেন, সাইড করে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ কি কি দান করেছেন আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুক বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি, একটু একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠকে, পশু পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা, নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি, যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন,
ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। ওলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার ওলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে। ওলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়। কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ, আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে। সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশার তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী ভাই, সিডে ভাই, সিডেঙ্গে একটা কথা আছে, গরর গরু দেখা আরো জোর হন না, গরর গরু এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায়, ইতার রিলে সম্মান নবে। ওই বছর একবার আই দে, এবার একবার মাথা তুলিরা এ হাম হনদিন করিবেন। বাইরের তো জিবাই ইব মেহমান, কিন্তু বেশি হকদার হলে এলাকার গো। আজ একদিন একটা হতা মনে রাখবেন, যে কোনো জায়গার তুন ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি
অনা হবেন ও আর এলাকার উজুরি বহন দে উজুর অনেক সামনে আনন অনেক সামনে তাহন অনওয়ারে তাহন কেন জোর হন না উজুর সাইড করে দেন সাইড করে দেন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ কি কি দান করেছেন আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুক বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের। এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে। যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি। একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠকে পশু পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা, নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলের ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি, যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, मूसाকে কলিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছ, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছ। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছ। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছ, যিনি ইব্রাহিমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, আদমের নবী। আবার এইটা তো বুঝে আসলো না, আল্লাহ খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার উলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে।
উলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিদানি করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়, কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে, সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী পাইছি রে ভাই। সিডেং একটা কথা আছে, গরর গরু মামা দেখা আরো জোর হন না, গরর গরু। এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায়, ইতার রিলে সম্মান নবে, বছর একবার আই দে, এবার একবার মাথা তুলিরা এ হাম হনদিন করিবেন। বাইরে তো জিবাই ইবো মেহমান, কিন্তু বেশি হকদার হলে এলাকার গো। আজ একদিন একটা হতা মনে রাখবেন, যে কোনো জায়গাতুন ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন দা ও আর এলাকার উজুরি বহন দে, উজুর অনেক সামনে আনন্দ, অনেক সামনে তাহন, অনওয়ারে তাহন, কেন জোর হন না, উজুর সাইড করে দেন, সাইড করে দেন, সাইড করে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ কি কি দান করেছেন, আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুক বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব, বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজকপাল আমাদের, এমন একটা নবীর উম্মত হওয়ার আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে, যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু
কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি? একটু একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন, আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কে? পশু, পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা। নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলেরও ইমাম যিনি, তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা। রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মুসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার উলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে। উলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়। কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এক অর্থ আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব সুবহানাল্লাহ। আরেকটা অর্থ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে সুবহানাল্লাহ, আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশার তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে ও নবী রাহমাতুল লিল আলামিন আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী ভাই সিরে ভাই। সিডেঙ্গে একটা কথা আছে গরর গরু মামা দেখা আরো জোর হন না, গরর গরু এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায় ইতার রিলে সম্মান নবে ওই বছর একবার আই দে এবার একবার মাথা তুলিরা এ হাম হনদিন করিবেন বাইরের তো জিবাই ইব মেহমান কিন্তু বেশি হকদার হলতে এলাকার গো আজ একদিন একটা হতা মনে রাখবেন যে কোনো জায়গার তুন ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা ভালোবাসা সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন ও আর এলাকার উজুরি বহন্ডে উজুর অনেক সামনে আনন্দ অনেক সামনে তাহন অনওয়ারে তাহন কেন জোর হন না উজুর সাইড করে দেন, সাইড করে দেন, সাইড করে দেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ কি কি দান করেছেন আকার ইঙ্গিতে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এতটুকু বললো একটা বুঝ হতো, কিন্তু সূরা আহজাব পড়লে দেখা যায় আল্লাহ এতটুকে সীমা রাখেননি। নবীর দরবারের বসার আদব বলার আদবটা পর্যন্ত আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। বুঝবেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য আমাদের, কি রাজ কপাল আমাদের এমন একটা নবীর উম্মত হওয়ার। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে নবীর শানের প্রশংসাও রব করে, জ্ঞানের প্রশংসাও রব করে, রহমতের প্রশংসাও রব করে, শাহিদ হওয়ার প্রশংসা রব করে, নাজির হওয়ার প্রশংসা রব করে। যে নবীর গড়ের আদবের বসার উঠার কথা বলার আদবের বিষয়টা পর্যন্ত রব শিখিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি সৌভাগ্য আমাদের। কোরআন কেমন কিতাব যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কোরআনটা কার কালাম? তাহলে আল্লাহর কালাম যেহেতু কোরআনে, নবীর প্রশংসা যেহেতু কোরআনে, তার মানে আমাদের নবীর প্রশংসা আল্লাহর কুদরতি জবানে। ভাবা যায় কথাটা কত দামি। একটু একটু ফিল করেন না বিষয়টা। আল্লাহ আমাদের নবীর প্রশংসা করতেছেন। এবার আসেন আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠকে পশু পাখি না মানুষ? জোরে বলেন না। মানব জাতির ভিতর সবার শ্রেষ্ঠ হচ্ছে নবীরা, নবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রসুলরা। রসুলের ইমাম যিনি তিনি আমাদের নবী। এবার আসুন একটা ছোট্ট বিষয় বোঝার চেষ্টা করি যে আল্লাহ আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল, কত দয়া করেছেন। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ জোরে। নবীরা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে খুব হাই গ্রেডের বান্দা, রাসূলরা হচ্ছে একদম হাই গ্রেডের বান্দা, ভিআইপি মানে সুপার ভিআইপি। আর আমাদের নবী হচ্ছে ভিআইপির ভিআইপি। আল্লাহ তাআলা আদমকে নবী বানিয়েছেন, নূহকে নবী বানিয়েছেন,
मूसाকে কলিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, শব্দটা খেয়াল করবেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। তো খলিলুল্লাহ কার উপাধি? বলে যে এটা ইব্রাহিম নবীর উপাধি। এবার আমরা সবাই আমাদের মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে আরজ রাখলাম, আল্লাহ ইব্রাহিম তোমার নবী, তুমি ওনাকে খলিলুল্লাহ বানিয়ে তোমার বন্ধু বানিয়েছো, তোমার বন্ধু স্বীকৃতি দিয়েছো। আবার আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছো। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু। আল্লাহ ওদিকে তুমি আমাদেরকে দেখাচ্ছ আমাদের নবী এমন একজন নবী তুমি আমাদেরকে দান করেছো, যিনি ইব্রাহিমেরও নবী, মূসারও নবী, ঈসারও নবী, দাউদের নবী, আদমেরও নবী। আবার এইটা তো বুঝে আসলো না আল্লাহ, খলিলুল্লাহ যে র্যাঙ্কে, ইব্রাহিম খলিলুল্লাহ যে র্যাঙ্কে, আমাদের নবীকেও তুমি সেই র্যাঙ্কে নিয়ে গেলা হাবিবুল্লাহ বলে। কারণ খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। আল্লাহ আমাদের তো বুঝে আসলো না। রব্বে করিম বলে, বান্দারে সবকিছু আবিধানিক অর্থ দিয়ে যাচাই করিও না, প্রত্যেকটা কিছুর একটা পারিভাষিক সংজ্ঞাও থাকে। এবার উলামায়ে কেরামের কাছে যখন আমরা বুঝতে গেলাম, কি সৌভাগ্য আমাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভাগ্য আমাদেরকে। আল্লাহ কত বড় দয়া করেছেন, এমন একজন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে। উলামায়ে কেরামের ছায়াতলে যখন বসলাম, ওনারা বলছেন কথা সত্য, আবিধানিক করতে খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বাহ্যিকভাবে দেখলে দুইটা অর্থ একই স্থান বুঝায়, একই সমান বুঝায়, একই কোয়ালিটির বুঝায়। কিন্তু না, কথার পরেও তো অনেক কথা বাকি থাকে, বুঝার পরেও তো অনেক বুঝা বাকি থাকে। আল্লাহ আলেমরা বলছেন, ওই উলামায়ে কেরাম বলছেন, শুনো শুনো জগৎ, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহর আর হাবিবুল্লাহর পারিভাষিক সংজ্ঞা এক নয়। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি তার 24টা ঘন্টার প্রতিটা কর্মকে, প্রতিটা কাজকে, প্রতিটা দুঃখকে, প্রতিটা সুখকে, প্রতিটা নিঃশ্বাসে রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে রাজি করতে চায়, রবের সন্তুষ্টি চায়। উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে আল্লাহ স্বয়ং নিজে রাজি রাখতে চায়। খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে রাজি রাখতে চান। এবার কোরআনের আয়াতের সাথে মিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক একটা আয়াত আরেকটার সাথে মিলান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেকটু জোরে বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক অর্থ আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন আরো হাজার কোটি গুণ উত্তম আমি আল্লাহ আপনি নবীর জন্য বানিয়ে দিব, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ হে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমি এমন সিস্টেম করে দিচ্ছি, আপনার শনিবারের তুলনায় রবিবার উত্তম হবে, রবিবারের তুলনায় সোমবার উত্তম হবে, সোমবারের তুলনায় মঙ্গলবার উত্তম হবে, মঙ্গলের তুলনায় শুক্র উত্তম হবে, শুক্রের তুলনায় শনি উত্তম হবে, সকালের তুলনায় দুপুর উত্তম হবে, দুপুরের তুলনায় আসর উত্তম হবে, সুবহানাল্লাহ। আসরের তুলনায় মাগরিব উত্তম হবে, মাগরিবের তুলনায় এশা উত্তম হবে, এশারের তুলনায় গভীর রাত উত্তম হবে, গভীর রাতের তুলনায় ফজর উত্তম হবে। আল্লাহ বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন সেকেন্ডের কাঁটা সামনের দিকে যেতে থাকবেন, আপনার উত্তম আর উত্তম হবে, কল্যাণ আর কল্যাণ হবে আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি শানওয়ালা নবী পাইছি রে ভাই। সিডেঙ্গে একটা কথা আছে, গরর গরু আমাদের গা আরো জোর হন না, গরর গরু এতাল্লাই এলাকা যারাও আলেম ওলামা যারা 12 মাসে পাওয়া যায়, ইতার রিলে সম্মান নবে। বছর একবার আই দে, এবার একবার মাথা তুলিরা এ হাম হনদিন নগরিবেন বাইরে তো জিবাই ইব মেহমান
কিন্তু বেশি হকদার হলে এলাকার গো আজ একদিন একটা কথা মনে রাখবেন, যে কোনো জায়গার তুন ওলামায়ে কেরামে অবশ্যই আন্তরিকতা, ভালোবাসা, সম্মান, কিন্তু সালিমিককে দি অনা হবেন ও আর এলাকার উজুরি বহন্ডে হুজুর অনেক সামনে আনন, অনেক সামনে তাহন, অনওয়ারে তাহন কেন জোর হন না হুজুর সাইড করে দেন, সাইড করে দেন, সাইড করে দেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা नारे तकबीर।